শুরু করে দিয়েছি। মানে কোথা থেকে? আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপালদাদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের একটা লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি 11:30 থেকে স্টার্ট করব। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি, এই পাকামি কিন্তু করিস না, তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে, তখন কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই, এই নেই। তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে, তুই একা একা দিয়ে দিচ্ছিস। এখন আসবে একা একা, তুমি আসবে কি আসবে না? আসবে তো, আমাদের তো লোক বলতে। এখানে দাঁড়িয়ে আছি, পাঠাও। কোথায় আছিস? আরে মিঠু দাদের বাড়ির এখানে। মিঠু দাদের বাড়ির ওখানে তুই দাঁড়া, ওখানে দাঁড়া। আমাদের তো আরো একজন যে আছে, সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে। পাকামো করিস না নিজের থেকে, যে আমাদের আর একজন আছে, আমাদের দুটো পার্ট। আরে বাবা, আমি তোমাদের পাকামোটা দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি। ওদের শুরু করে সেটা ঠিক আছে, তুই তো আমাকে তো জানাবি। আমি জাস্ট তুই তো আমাকে জানাবি যে আমি যাচ্ছি। আরে তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তুই তো তোর মতন শুরু করলে হবে নাকি? আমি তো আমার মতো শুরু করছি না, আমি যেরকম তুই জানিস তুমি বেশি পাকামো করবি না, কিন্তু আমি বলে দিলাম বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম। আরে বলে দিলাম, তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি, তারপর যেখানে খুশি গিয়ে জানা, আমাদের কোনো কিছু ছেড়া যাবে না। তুমি কথা বলছো কেন? এরকম ভাবেই বলছি, তুই যা শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা, আমি তোমাকে বলে শুরু করবো কেন? আমাকে বলে করবি, এখানে আমাকে বলে করবি। তোমার লোক পাঠালে পাঠাও, আমি এখানে লোক পাঠালে তুই ওখানে দাঁড়িয়ে থাকবি, আমার লোক যাবে, তারপর তুই কাজ শুরু করবি। বেশি পাকামো করলে কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। তুই তোর বাবা যেখানে আছে সেখানে তুই জানাবি গিয়ে। তুমি এই ধরনের কথাগুলো তপনদা বলো না। হ্যাঁ বলবো তো, তুই আমাদের না জানিয়ে তুই বেরিয়েছিস কেন? আরে তোমাদের কালকে তো বলে এলাম, তুমি বলেছিলাম তুই বেরানোর আগে আমাকে জানাবি। বেশি পাকামো মারবি না, তুই আমি বলে দিলাম। দেখো সম্পর্কটা যেন বজায় থাকে। আবারও বলছি, আমার যা কাজ আমি তাই করছি, তুমি তোমার তোর কাজ তুই কর, কোনো আমাদের অসুবিধা নেই। তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে। তাহলে পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে কতবার বলবো, মিঠু দাদের বাড়ির এখানে। হ্যাঁ, মিঠুদার বাড়ি ওখানে দাঁড়িয়ে থাক, আর যখনই আসবি তখনই এই কাজ করতে বেরাবি, আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি। আরে যে আসবে পাঠাও না বাবা, আমাকে তো ওখান থেকে ফোন করছে। ওখান থেকে ফোন করছে, অনেকের অনেক বেলায়, সকালবেলাও ফোন করছে, অনেকে রাত্রেবেলাও করছে কাজ। বেশি নিয়ম দেখাস না, আমরা সব জানি। আমাকে তো স্কুল করে, আমাকে এখান থেকে করে স্কুলে যেতে হবে। আমাদের কি কাজ ছাড় দিয়েছে? ঠিক আছে, যাই হোক, কাজ ছাড় দিক আর যাই দিক, আমাদের ছাড়া পাকামি মারবি না, আগে থেকে বলে রাখলাম। আমি লোক পাঠাচ্ছি এখনই, তাড়াতাড়ি। টিএমসি চূড়ান্ত সীমায় পৌঁছেছে। ধিক্কার জানাই 2011-তে কাকে আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিলাম। বিএলওদের নিরাপত্তা না দিলে খুব ভয়ঙ্কর পরিস্থিতি ঘটবে। নির্বাচন কমিশনের উচিত প্রতিটি বিএলওদের সুরক্ষা দেওয়া। রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনোভাবেই এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না পশ্চিমবঙ্গে। এই অডিও কল রেকর্ডিং থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, মহিলা বিএলওর সাথে টিএমসির তপনবাবু আগের থেকেই চেনা পরিচিত। মহিলাটি যেখানে দাদা বলে সম্বোধন করছে, সেখানে দাদা হয়ে একজন বোনকে বলছে কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবে। এটা দাদার বোনের প্রতি কী ধরনের ব্যবহার? তৃণমূল করলে তার যে সত্যি ভাষার একটা বৈশিষ্ট্য থাকে, সেটা আবারও প্রমাণিত। টিএমসি ধর্ষণ খুনের হুমকি দেবে না, অন্যায় করবে না, চুরি করবে না, গুন্ডাগিরি করবে না, কেবলমাত্র সাত্ত্বিক হবে, এটা কখনো তৃণমূলের আদর্শ নয়। এছাড়াও দেখা যাচ্ছে একজন পুরুষ বিএলওকে জুতোর মালা পরিয়ে তৃণমূল গালে থাপ্পড় মারল। তিনি শিক্ষক, সরকারি কাজ করতে গেছেন, সেখানে প্রকাশ্যে এক প্রকার অসভ্যতামি। আবার খানাকুলে দেখা যাচ্ছে বিএলওর সঙ্গে টিএমসির কর্মীরা দলের পতাকা নিয়ে পিছন পিছন বেরিয়ে পড়েছে। আজকে এইভাবে যে ধমকি চমকি দেখাচ্ছে, পুলিশ একবার পাশ থেকে সরে যাক, তখন দেখবেন এদেরকে জনগণ কিভাবে আপাত মস্তক ম্যাসাজ করে।